আমার বাড়ি নোয়াগাম ঠান্ডু নতুন বাজার লাগাই উত্তরদারও একটা মাঠও আজকে সবাই মক্তব দেখে আমার একটা ইয়া দিয়েছে। আমরা দ্বিতীয় আমিরের শরীয়ত মরহুম আমি তৈবুর রহমান সাহেব তাই একটা নদওয়াতুল আমিরের একটা বার্ষিক সম্মেলন আসলো, তাই মতো কি আছে আর তাই ওয়াজও হয়েছিল। আমি শুনলাম এটা মনে পড়ে আর সবাই মতো দেখার কারণে ইরাই দিয়ে গেছে। তাই নগাঁও গেছিল 16 বছর আগে একটা ওয়াজ দেওয়ার পরে তাই ওরকম ওয়াজ বলল যে আমরা সম্পত্তি হইল আমরা ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষায় শিক্ষিত করিয়া তৈয়া দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া দেওয়া। আর 16 বছর পরে বাইক চক্রে আবার ওয়াজ কান দাওয়াত হয়েছে। তাই গেছে দেওয়ার পরে একজন বাড়ির দাওয়াত দিছেন। দাওয়াত গিয়া দেখছেন এই পরিবারের এই মুরব্বীর খাপুর বেশভূষায় তেমন আর্থিক সম্বল দেখা যান না, কিন্তু যেভাবে খানির আয়োজন করছেন খুব বেশি ভালো করিয়া ঠাই মুরব্বীরে প্রশ্ন করছেন আপনি বিয়াদি মাফ করবা, আপনি কিতা করেন বা কিলা কিতা এখানে ইন্তজাম মতো ডাক কিলা করবেন। ও মুরব্বী সাহেব কইছেন যে হুজুর আপনি 16 বছর আগে আমরা রোহ এলাকাত আইছিলাম, আপনি কইছিল যে আমরা সম্পদ হইল আমরা ভুরুতারে মানুষ বানাইয়া তৈয়া দেওয়া আছে। আর আপনার কথার পরে আমার যা সম্পত্তি আসলো সব ব্যয় করে লাইছি আমার 3 ফুয়ার তলে। 1 ফুয়া আমেরিকার ডাক্তার, 1 ফুয়া লন্ডন ডাক্তার, আর আরেক ফুয়া আর কোন জায়গায় কইছিল ওরকম ইঞ্জিনিয়ার। হুজুরে দেখাইছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ হুজুর তারা নামাজও পড়েন, রোজানা কোরআন শরীফ তিলাওয়াত করেন। আমিও গাঁওর মানুষ আর এখানে একটা পবিত্র ওয়াজ মহফিল আপনারা লাগান। আমরা ওয়াজ সব জায়গাতে ওয়াজ হয় আর আমি ওয়াজ শুনতাম অ্যাকচুয়ালি। যেহেতু সভাপতি নির্দেশ দিয়েছে ফল লাগিয়া আমি আপনারা সময় নষ্ট করতাম না, আমি কোনো ওয়াজ দিও নাই, ওয়াজও করতাম না, ওয়াজ শুনতাম। আমি এক সাধারণ মানুষের দাওয়াত দিয়া 2-4টা কথা কোয়ার লাগে সুযোগ দিয়েছেন আপনারা। এই মহল্লাবাসী সবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর সবার ধন্যবাদ জানাই আর যে আমি এক সাধারণ নগণ্য মানুষের আপনারা পাওয়ার সুযোগ দিচ্ছেন। যখন আমরা সব মুসলমান মানুষ ওয়াজ করা হয়, ওয়াজ শুনতাম, বিশিষ্ট উলামায়ে কেরামগণ আইবা দাওয়াত দিয়ে আনবো, তারা ওয়াজ নসিহত করবা, আমরা আমল আনতাম। আমিও একজন মুসলমান হিসাবে আপনারা লাগান, আমিও একজন মহল্লার বাসিন্দা হিসাবে দাবি করি একটা কথা কই আর আপনারা খারাপ পাইবে না আমার মাতে। ওয়াজের উদ্দেশ্য এটা নাই যে পর্দা টাঙ্গাইলাম, মসজিদ কমিটিয়ে মাদ্রাসা কমিটিয়ে খুব সুন্দর মাইক আনলা, চান্দা তুলিয়া ওয়াজ করলাম, শেষ হয়ে গেল গেলাঙ্গিয়া, এটার অর্থ এটা না। আমি ওটাও আহ্বান রাখবো, বিশেষ করে আমরা মুসলিম সমাজ বিভিন্ন কার্যকারণে বহুত পিছে যার গিয়া সমাজে উশৃঙ্খলতা অবিচ্ছিন্নতা বাড়ে। সবাই মক্তবের উপরে আমরা সবাই ধ্যান দেওয়া লাগবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মরা যদি সঠিক রাস্তায় তৈয়া না যায়, একদিন আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব। যার কারণে আজকে এই মহল্লা তাইয়া প্রথম আইসি এবং এখানেও আইয়া আমি তোমার বলছি যে একটা সবাই মক্তবের ভোট দিচ্ছি। এই মহল্লাবাসীর আমি ধন্যবাদ জানাই আর এই পদক্ষেপ লওয়ার লাগিয়া। এবং সেক্রেটারি সাহেব কইছেন আজকে প্রদর্শনী হয়েছে, ছাত্রগুলো খুব সুন্দর দেখাইছে, খুব ভালো জিনিস। আমি শুধু এই মহল্লা নাই, গোটা ডিস্ট্রিক্টর আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর সবার কাছে আমার আহ্বান যে সবাই মক্তবের উপরে আমরা ধ্যান দেওয়া লাগবো। আজকে সরকারি স্কুলও আর বেসরকারি স্কুলও টাইম টেবিলের বেদান গন্ডগোল করে লাইছে, সকাল 8টা 9টা এরকম ক্লাস আরম্ভ হয়ে যায়। যদি আমরা সম্ভব হয় সকালে, যদি সম্ভব না হয় তাহলে বিকালে আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ছোট ছোট প্রভাবী আছেন তারা উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত করতে হইব। জেনারেল শিক্ষায় শিক্ষিত করার লগে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা লাগবে, তাহলে সমাজের মাঝে তারা প্রতিষ্ঠিত হইতে পারবে এবং সমাজের মাঝে আদব কায়দা, সমাজের মাঝে সামাজিকতা, গুরু বড় সম্মান ভালোবাসা সব জানতে পারবো। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করলি, আপনি মা করবা। আমার বাড়ি নোয়াগাম ঠান্ডু নতুন বাজার লাগাই উত্তরদারও একটা মাঠও আজকে সবাই মক্তব দেখে আমার একটা ইয়া দিয়ে গেছে। আমরা দ্বিতীয় আমিরের শরীয়ত মরহুম আমি তৈবুর রহমান সাহেব তাই একটা নদওয়াতুল আমিরের একটা বার্ষিক সম্মেলন আসলো, তাই মতো কি আছে আর তাই ওয়াজও হয়েছিল। আমি শুনলাম এটা মনে পড়ে আর সবাই মতো দেখার কারণে ইরাই দিয়ে গেছে।
তো তাই নগাঁওত গেছিল 16 বছর আগে একটা ওয়াজ যাওয়ার পরে তাই ওরকম ওয়াজ বুঝলা যে আমরা সম্পত্তি হইল আমরা ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষায় শিক্ষিত করিয়া তৈয়া দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া দেওয়া। আর 16 বছর পরে বাইক চক্রে ও গাঁত আবার ওয়াজ কান দাওয়াত হয়েছে তাই গেছে। যাওয়ার পরে একজন বাড়ির দাওয়াত দিছেন, দাওয়াত গিয়া দেখছেন এই পরিবারের এই মুরব্বীর খাপড় বেশ পোষায় তেমন আর্থিক সম্বল দেখা যান না, কিন্তু যেভাবে খানির আয়োজন করছেন খুব খুশি ভালো করিয়া খাই ন মুরব্বীরে প্রশ্ন করছেন আপনি বিয়াতি মাফ করবা, আপনি কিতা করবেন বা কিলা কিতা এখানে ইন্তজাম মতো ডাক কিলা করবেন। ও মুরব্বী সাহেব কইছেন যে হুজুর আপনি 16 বছর আগে আমরা রোহ এলাকাত আইছিলাম, আপনি কইছিল যে আমরা সম্পদ হইল আমরা ভুলতারে মানুষ বানাইয়া তৈয়া দেওয়া আছে, আর আপনার কথার পরে আমার যা সম্পত্তি আসলো সব ব্যয় করে লাইছি আমার 3 ফুয়ার তলে। 1 ফুয়া আমেরিকার ডাক্তার, 1 ফুয়া লন্ডন ডাক্তার, আর আরেক ফুয়া আর কোন জায়গায় কইছিল ওরকম ইঞ্জিনিয়ার। হুজুরে দেখাইছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ হুজুর তারা নামাজও পড়েন, রোজানা কোরআন শরীফ তিলাওয়াত করেন। আর এখন আল্লাহ দিলে তার 1 মাসের বেতনে আমার যা সম্পত্তি গেছিল তা ঘুরে লইতে পারে, যার কারণে আমরা ভবিষ্যৎ সম্পত্তি হইল আমরা বহু সুরকারে মানুষ বানাই তুলে দেওয়া। যাই হোক আমি ওয়াজিও না, আমি একটা মাতি দিছি আপনার গাঁও, আমি নিজেও বাচ্চা দুইটা আমারও আছেন, আমিও মুসলমান, যার কারণে আমরা সমাজ সপ্তাহে উঠতে উঠে আমরা সব এক নম্বর, যার কারণে আমি ওটা মাতিছি আপনারা যদি কথাবার্তার মাধ্যমে বিয়াদিও মাফ করবা। আজকে আমার ইনো আওয়া সৌভাগ্য আইসি আপনার লোক পরিচয় হয়েছে। আমার নাম দিলওয়ার হোসেন বড়ুইয়া, আমার বাড়ি নোয়াগাম, টান্টু নোয়াগাম, দক্ষিণ জোসনাবাদ। আমি 2014 ইংরেজিত জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করছিলাম আমার সুজাম ভাইয়ের লগে, সামান্য ফুটে আসছি। গত বছর জেলা পরিষদও আমি ইলেকশন খেলছি না, 194 ফুটে সামান্য ফুটে আমি আসলাম। এর ফর্তনে আপনার দোয়ায় আমি হক মনে করিয়া যে সময় যে মানুষে ডাকায় আমি সব ফাঁসা থাকি। এই বছর ডেলিমিটেশনে বিরাট বড় এরিয়া হয়ে গেছে। আমার বাপ একজন আদর্শ শিক্ষক আসলে মারা গেছেন, দোয়া করবার টান লাগিয়া, তার জীবনে স্কুল মিস করছেন না, তুফান দিলে বড় বাড়ির থাকছেন না, কইছেন আমার সরকারে বেতন দেয় 10টা থেকে 3টা পর্যন্ত স্কুলত আসতাম, যদি স্কুলে যাই না আমার বেতনটা হারাম হয়ে যাবে। ও বাবা আমি আমার পুষ্টিগাড়াত কোনো রাজনীতিবিদ নাই। আমার 2000 জানেন কি না জানেন, আমার তারা সিনুইন জানবা পিসিটাতে একটা অ্যাক্সিডেন্ট হইয়া বউ বাচ্চা মারা গেছিল জানেননি, 2017 নয় 2004 ইংরেজিত আমার বউ বাচ্চা মারা গেছিল, আমি মরে গেছিলাম। আমার ফটোর গাছ খুঁজে দিয়েছিলাম, এখনো পর্যন্ত খবর আছে, পরে খবর আইছে যে আমি বাঁচি গেছি। জানি না আল্লাহ আমার ভালো লাগি রাখলা না বুড়াইল লাগি রাখলা, আর জানি আর না আমার ও খবর মাটি দেওয়া হইব না অন্য কোন জায়গা হইব। এর ফর্তনে লইয়া আমি খাফন্ডে আমার চাদর আর মৌত্রে টুফি হিসাবে লইয়া ঘুরি, আর রাজনীতি হিসাবে নাই। সেই দিন ফর্তনে লইয়া আমার শরীরের ওদিকে ফাটিয়া সব রক্তবার হইয়া গেছিল গিয়া, আমার শরীর করে যে রক্ত দেওয়া হয়েছে মানুষে দিছে। আর আমার আল্লাহর লগে ওয়াদা করা, কেন মসজিদের লাগাত রাজনীতি বক্তব্য মিশামাত মাথিয়া লাভ নাই, যে এই দুনিয়ায় যতদিন বাঁচিমু পারলে মানুষের বালা করতাম, বুড়াই না। বিভিন্নতা হয়েছে, আপনারা ওয়াজ রাজনীতির জিনিস নাই। একটা উদাহরণ দিয়ে শেষ করিলে, আর আমি ব্যক্তিগত সম্পর্কে আপনারা খবর লইবা। আমি এই বছর ডেলিমিটেশনে আপনার লগে এড হয়ে গেছে, বহুত বড় এরিয়া, আমার এরিয়াত মানুষের বহুত মায়া করছেন, মই মুরব্বী সারা মানুষের সাফরে ভোট দিছিলাম, হারিয়ে গেছি সামান্য ভোটে। কত বড় এলাকাত খেলাইতে পারবো নি, কত টাকা আমার টাইম আসেনি, আমি পারতাম না, এগুলো পাব আসলে আমি ইচ্ছা নাই। ডেলিমিটেশন সময় আমি হাইকোর্টে একটা কেস করছি, কাটলিছড়ার বিধায়ক সাহেব একটা কেস করছেন। ওয়ার্ডে না যাওয়ার পরে বহুত মানুষের ফোন করছেন, আইয়া আমার এলাকার ওলা মহল্লা মুরব্বী শুক্রবারে মসজিদ সকলের যোগাযোগ করার পরে সব মানুষের কইছেন তুমি প্রতিদ্বন্দ্বিতা করো। যার পরে এখন আপনারা আমার এই জেলা পরিষদের লগে অ্যাড হয়ে গেছেন। আমি ওই জেলা পরিষদ রামচন্দ্রী নিমাইজারপুর জেলা পরিষদ আসনের মাঝে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনারা সবে সাহায্য সহযোগিতা দোয়া আশীর্বাদ মিশাইয়ার, তার কারণে আপনারা সবাই পরিচিত হিসেবে আইসে। একটা কথা কইয়া দেয়ার যে আপনারা ধরেন বিগত দিন করোনা আইছিল, আওয়ার পরে পুলিশে কোনো মানুষ মরাত, আসসালামু আলাইকুম, পুলিশে টুলিশে যাইতে দিত না আমরা জমিয়ত উলামা হিন্দর সাধারণ সম্পাদক দনিপুরের হযরত মৌলানা রহমত আলী সাহেব মারা গেছিলাম, পুলিশে যাইতে দেয় না খেররে, কয় তারা নিয়ে মাটি দিতাম বলে মইতো না, পিপি কিট লাগাইয়া আমি নিয়ে খবর রাখছি। আর সে আমার বাজারও দণ্ডা ডাকি হিন্দু মানুষ একজন ওরকম ফাইনও করোনায় মারা গেছেন, লালা হসপিটালও মারা গেছেন। যাওয়ার পরে এই হিন্দুগার মানুষ এখানে গাঁও নিশুন না কইছেন করোনা আসি যাইব। তারপরে লালা হসপিটাল তো আমি মঙ্গলের বেদার শ্মশান ঘাটও আমি লগে গেছি, তানে বউবার একটা বাচ্চা খান্দিতরা
মন্দিরের পণ্ডিত যে এই ন সুরঙ্গাট ফলাইয়া গেছেন গিয়া আমি আমার প্রবর্তনে লাঠাই লইয়া আর তারা কইছি তোমাদের মন্ত্র কিতা কিতা পড়িল আর আমি আগুন রেখেছি খবর নিয়ে কইছি স্মরণটা যাই কানটো তুলি ছিল তাকি তবুরাম সাবর বদরপুর বখারি খতম যায় আপনার বাসখান্দি বখারি খতম হইনেও যায় আমি ওখানে বিশ্বাস করি যে আপনারা কাছে ওখানে আমার আরও রইল আপনারা দোয়া করবা সব এদিন জন্ম হয়েছে মরা হইতো যেদিন মৌত হয়ে যাইব কলিমা মৌত হইতো আর মরার আগ পর্যন্ত শরীর সুস্থ সবল থাকতো মানুষের যাতে সাহায্য সহযোগিতা করতে পারি এই কথা কইয়া সবর দোয়া চাইয়া আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে মাফ দিবা আর এখানে হইয়া খুব ভালো লাগছে আর ওয়াদা করিয়া লাভ নাই একটা ওয়াদা করিয়া যাইয়ার যদি আল্লাহ আপনারা দোয়ায় আমার নির্বাচিত করে আপনার এই সাহায্য দোয়া ভোটর প্রতিদান আগামী 5 বছর দেওয়া যাইব আর আমি বর্তমানে নগদ অবস্থায় 5,000 টাকা আমি সাহায্য করে আল্লাহ আসতে কোনো ভোটর উচিলা নাই আর এখানে আমার সেক্রেটারি সাহেব কইসেন সবাই বক্তব্যর কথা আমার কাটলিছড়া বিধানসভা আমরা যেহেতু বিধায়ক কাটলিছড়া তার লগে আলোচনা করিয়া খুব আপনার নাম্বারও লইছি খুব দেরি হইতো না এর ভিতরে যোগাযোগ করিয়া আপনারা এই সবাই বক্তব্যের উন্নয়ন লাগে যাতে সাহায্য করা যায় আমি তো কান কথা বর্তমানে বাড়িতে নাই আর কোনো কথা আমি ওয়াদা দিয়ে লাভ নাই তবে আমার আশা বিধায়ক সাহেব এইরকম সবাই বক্তব্য প্রধান সাহায্য সহযোগিতা খতরা তার লগে আলোচনা করিয়া আপনারা যাতে সাহায্য সাহায্য করাই দিন আমার লাগে খাস করে দোয়া করবা কথাবার্তা কোনো ধরনের ভুল তুলি হয়ে নিজ জানিয়ে মাফ করবা আসসালামু আলাইকুম